গাছ গিফট পেতে কারই না ভালো লাগে, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে গল্প করতে এসেছি। আমি 3টা মতো গাছ পেয়েছি গিফট হিসেবে। সেটার প্রথমে আমি ক্যাকটাস যেটা পেয়েছি সেটা রিপোর্টিং করতে এসেছি। যেহেতু ক্যাকটাসটা ছোট, সেই জন্য আমি একটা ছোট দেখেই পট বেছে নিয়েছি। নিচে ড্রেনেজ সিস্টেম করে উপরে বালি এবং মাটির একটা মিশ্রণ রেডি করেছি, বিকজ ক্যাকটাস বালিটা পছন্দ করে। অ্যান্ড মাঝখানে কিছু শুকনো পাতা দিয়ে নিয়েছি, কারণ এটা খুবই ভালো সার হিসেবে কাজ করে। টু বি অনেস্ট, আমি বলতে পারবো না এই ক্যাকটাসটা কোন ভ্যারাইটির, বাট আমার কাছে দেখতে খুবই কিউট আর সুন্দর লেগেছে। এই যে সেই ক্যাকটাসটা, কিউট না? অ্যান্ড সেকেন্ডলি যেটা আমি রিপোর্ট করতে চাচ্ছি সেটা হলো এই টার্টল ওয়াইনটা। আমার না অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ঝুলন্ত কোনো গাছ, যেটা ঝুলে ঝুলে পড়বে এরকম কোনো গাছ নেওয়ার। তবে এটা যে গিফট হিসেবে পাবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো সেটা সেমভাবে মাটিটা, যদিও এখানে আমি কোনো প্রকার বালি ইউজ করিনি, আমি মাটির মাঝখানে শুকনো পাতা লেয়ার হিসেবে দিয়েছি যাতে এটা সারের মতো কাজ করে। অ্যান্ড আই হোপ সুন এটা সুন্দরভাবে ওয়াইন ক্রিয়েট করবে, ঝুলে ঝুলে আর কি, যেভাবে হয় আর কি এরা। অ্যান্ড আমি ইন্টারনেটে একটা ছবি দেখলাম, এটা এত সুন্দর লাগে, স্পেশালি ওই পার্পল কালারটার জন্য। নিচের দিকে হালকা পার্পল কালার থাকে, সেটা এত সুন্দর দেখায়। আর থার্ডলি যে গিফটটা পেয়েছি আমি, সেটা হলো একটা দোপাটি গাছ। অ্যান্ড টু বি অনেস্ট, আমি দোপাটি গাছ চিনতামও না। আমি আম্মুকে জিজ্ঞেস করছি, মা এটা কী গাছ? আম্মু বললো এটা দোপাটি গাছ। দেন আমি যখন ইন্টারনেটে সার্চ দিলাম, দেখলাম গাছটাতে এত সুন্দর ফুল ফুটে। তবে আমি বলতে পারবো না এটা কোন ভ্যারাইটির, কী কালারের ফুলের এটা। তবে যাই হোক না কেন, আমার গাছ হলেই হলো, আমার গাছ খুবই ভালো লাগে। আমি আরও বেশ কিছু গাছ কিনেছি, সেটা আমি খুব সুন ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য ভেরি লিস্ট, মাই মোস্ট ফেভারিট ক্যালাডিয়াম। আমি অনেক দিন ধরে ক্যালাডিয়ামের খোঁজ করছিলাম, অ্যান্ড ফাইনালি আমি পেয়েছি। এটা অবশ্য আমি কিনে এনেছি, অ্যান্ড এটা মাটিতে সেমভাবে অ্যাপ্লাই করেছি। আমি খুব হোপ করছি এটা বড় হলে আমি দেখতে চাই যে এটা কেমন লাগে দেখতে, বিকজ আমি অনেকজনের ভিডিও দেখেছি, ছবি দেখেছি যে এত সুন্দর লাগে ক্যালাডিয়ামটা, স্পেশালি ওদের যে পার্পল আর পিঙ্ক হোয়াইট একটা যে স্পট থাকে, এত সুন্দর লাগে। তারপর সবশেষে আমি গাছগুলোকে পানি দেওয়ার আগে একটু স্প্রে করে নিচ্ছিলাম, অ্যান্ড দেন ক্লিন করে নিয়েছি পটগুলো, বিকজ এতদিন ধরে গাছ রাখা হয়, সো এগুলো একটু ময়লা হবে স্বাভাবিক। অ্যান্ড শেষে সবাইকে পানি দিয়ে নিয়েছি। অ্যান্ড এই ক্যালাডিয়ামটা আবার দেখো, আমার এত ভালো লেগেছে। ক্যালাডিয়ামটা খুবই টাইনি, কিউট লাগছে। এখন এগুলো খুবই বড় হয়, অ্যান্ড আমি সুন এদের আপডেট নিয়ে আসবো। বাই বাই।